গাঢ় সবুজ ব্রাউন কালারের হয়। এই ওষুধটি অল্প পরিমাণে আপনি আপনার স্প্রে বোতলে ভরে 1 লিটারের মতো জল নেবেন এবং সেই জলটি নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। এইভাবে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। তাহলে কি হবে, আমরা যেটি জানি সেটি হচ্ছে গিয়ে পাতার মাধ্যমে খুব ভালোভাবে গাছ কোনো জল বা কিছু বলুন সেটিকে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয়। নমস্কার বন্ধুরা, সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা নতুন আজকের ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিও শেষে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেল সবুজ বসন্তকে সাবস্ক্রাইব করুন। তাহলে ভবিষ্যতে যখনই আমরা গাছ সম্পর্কিত বিভিন্ন প্রকার ভিডিও আনবো গাছ রিলেটেড, সেটি সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমি আপনাদেরকে একটি ফুল গাছ দেখাবো এবং তার মধ্যে কিভাবে একটি সার প্রয়োগ করছি তার পাতার মাধ্যমে, স্প্রে করার মাধ্যমে, সেটিও দেখাবো। এবং সেই গাছে ফুল আছে এবং ফুলের সংখ্যা আমি বাড়াতে চাই এবং ফুলের স্থায়িত্বটা বাড়াতে চাই। সেটি কী করে আপনি আনতে পারবেন আপনার ফুল গাছে, সেটি আজকে আলোচনা করব। এখানে দেখুন আমার কাছে একটি স্প্রে বোতল আছে। আমি এর মধ্যে একটি স্প্রে সম্পর্কিত ওষুধ ধরে রেখেছি, সেই ওষুধটিও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ওষুধটি আমি প্রয়োগ করেছি। এই ওষুধটি হচ্ছে গিয়ে লিপসা কোম্পানির G9। এটি লিকুইড ওষুধ এবং এটি খুলেও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই দেখুন গাঢ় সবুজ ব্রাউন কালারের হয়। এই ওষুধটি অল্প পরিমাণে আপনি আপনার স্প্রে বোতলে ভরে 1 লিটারের মতো জল নেবেন এবং সেই জলটি নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। এইভাবে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। এবার এটি আপনি স্প্রে করবেন। চলুন স্প্রে করে দেখাচ্ছি আপনাদেরকে, গাছটিও দেখাচ্ছি। এই দেখুন, এই যে গাছটি দেখছেন এটি অ্যালামুন্ডা গাছ এবং এই গাছের মধ্যে আপনি দেখুন কত কুড়ি এসছে, আপনারা দেখলে বুঝতে পারছেন, ফুলও আছে। দেখুন এই গাছটি আমি মাটিতে রোপণ করেছি, প্রায় 1 বছর সমান আয়ু হলো এর। প্রথম বছরে আমাকে অল্পই ফুল দিয়েছে কারণ ছায়াযুক্ত জায়গা ছিল। তো এখন গাছটিতে অনেক কুড়ি এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন কুড়ির সংখ্যা এবং ছোট বড় বিভিন্ন প্রকার কুড়ি এসছে, প্রত্যেকটি ব্রাঞ্চের থেকে আসে। তো এই গাছটিতে আমি স্প্রে করে একে আরও বেশি কুড়ি যাতে আনতে পারে এবং এর স্থায়িত্ব বাড়ে কুড়ির, এবং গাছটিও খুব পুষ্ট যাতে হয়, গাছের কাণ্ডের শক্তি বাড়ে, এই সব কিছুর জন্য আমি এই স্প্রেটি করব। আপনারাও নিজের যে কোনো ফুল গাছে এই স্প্রেটি অনায়াসেই করে নিতে পারেন। চলুন আমি আপনাদেরকে এই স্প্রে করে এটি দেখাচ্ছি কীভাবে স্প্রে করা যায়। আমি স্প্রেয়ার বোতলে স্প্রে ভরে এয়ার পাম্প করে নিয়েছি। এবার কিছুই না, জাস্ট এটিকে স্প্রে করতে হবে। এই দেখুন এই পুরো গাছের মধ্যে স্প্রে করবেন এইভাবে আরামসে, পাতার প্রত্যেকটি অংশে উপরে এবং নিচে সব জায়গায় যাতে স্প্রেটি যায়, এটি একটু খেয়াল রাখবেন। তাহলে কি হবে, আমরা যেটি জানি সেটি হচ্ছে গিয়ে পাতার মাধ্যমে খুব ভালোভাবে গাছ কোনো জল বা কিছু বলুন সেটিকে খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেয়। তো আপনি যদি এইখানেও তাই করেন, এইভাবে পাতার উপরে ছড়িয়ে দিই, তাহলে কী হবে, খুব তাড়াতাড়ি এর শোষণ করে নেবে। এবং খেয়াল রাখতে হবে যাতে ঘণ্টাখানেকের মধ্যে কোনো বৃষ্টি না হয়, ব্যাস তাহলেই হবে। খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করে নেবে। গোড়ায় থেকে যত দেরি পরিমাণে নেবে তার থেকে পাতায় খুব তাড়াতাড়ি পরিমাণে নেবে। তো আমার পুরো গাছের মধ্যেই স্প্রে করা হয়ে গেছে, টপ টু বটম আমি পাতার উপরে নিচে সব জায়গায় স্প্রে করে দিয়েছি। এই অবস্থায় আমি ঘণ্টাখানেক রেখে দেব এবং বিশ্বাস করুন বন্ধুরা, আমি নিজে প্রয়োগ করে দেখেছি এবং আমার গাছগুলোতে খুব সুন্দর ফুলের প্রাচুর্য বাড়ে এবং এই যে ফুল দেখছেন, ফুলের স্থায়িত্ব সংখ্যাও বাড়ে এবং কুড়ি এমনভাবেই থাকে যাতে কিছু কুড়ি এমনও হয়, দেখেন আপনারা, যে কুড়ি হয়েছে কিন্তু ঝরে গেছে। এই ক্ষেত্রে তা হয় না। এই সারটি এতই উপযোগী এবং এটি কোনো হার্ম করবে না আপনার গাছকে সুন্দরভাবে বিকশিত করতে সহযোগিতা করবে এবং আপনার গাছ সুস্থ স্বাভাবিক থাকবে। আজকে সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন কিভাবে আপনারা এই সারটি প্রয়োগ করবেন, লিকুইড সারটি, যেটি আপনার গাছে কুড়ি এবং ফুল দুটোরই স্থায়িত্ব এবং সংখ্যা সবই বৃদ্ধি করে দেবে এবং কিভাবে প্রয়োগ করলে আপনার গাছ খুব তাড়াতাড়ি এই সারটিকে অ্যাবজর্ব করবে, সেই সব কিছুই আপনারা জানতে পারবেন। আজকে ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক দিন এবং কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করুন, চেষ্টা করব তার খুব শীঘ্র রিপ্লাই দেওয়ার। তো আজকের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেল সবুজ বসন্তকে আপনারা লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আমাদের সঙ্গে থাকুন অ্যাজ এ ফ্রেন্ড এবং ফ্যামিলি হিসাবে। আজকের জন্য এই পর্যন্তই। নমস্কার।